ওকে, তো আমরা এই বেসটা শুরু করতে হচ্ছে, এটা হচ্ছে লোকাল শিপিং ব্যাচ। ওকে, তো ড্রপ শিপিং মডেল, এটা হচ্ছে একটা একটা আধুনিক মডেল। বর্তমানে মানে অনলাইনে ব্যবসা করার অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো সিস্টেম আছে। তো সবচেয়ে অ্যাডভান্স এবং সবচেয়ে উপকারী সিস্টেম হচ্ছে ড্রপ শিপিং। আমরা আগে একটা বিষয় বুঝবো, অনলাইনে ব্যবসার কীভাবে করা যায়। হোয়াট ইজ বিজনেস? কোনো কিছু লেনদেন করাকে বিজনেস বলে। আমরা যে বিভিন্ন দোকান থেকে প্রোডাক্ট কিনি এবং এখানে লেনদেন হয়, আর্থিক লেনদেন হয়, এটাই হচ্ছে বিজনেস। অর্থাৎ আমরা টাকা দিচ্ছি, দোকানদার আমাদেরকে প্রোডাক্ট দিচ্ছে, এটাই বিজনেস। সো এই সিস্টেমটা ফিজিক্যালি ছিল মানে অনেক লম্বা সময়, মানে পৃথিবীর সৃষ্টির যখন থেকে ব্যবসা বাণিজ্য মানুষের লেনদেন শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত এটা আছে। কিন্তু যখন প্রযুক্তি চলে আসে, অনলাইন প্রযুক্তি চলে আসে, তখন কিন্তু মানুষ ফিজিক্যালি ব্যবসা করার পাশাপাশি অনলাইনেও ব্যবসা করা শুরু করেছে। কেন মানুষ অনলাইনে ব্যবসা করা শুরু করেছে? কারণটা কি? কারণটা হচ্ছে মানুষ এখন ফিজিক্যালি যে মানে আমরা ফিজিক্যালি মুভমেন্ট থেকে অনলাইনে আমাদের সময় বেশি দেওয়া হচ্ছে। এমনও বহু মানুষ আছে ডেলি 4-5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পর্যন্ত অনলাইনে সে অ্যাক্টিভ থাকে। তার মানে আমাদের যেই মানে লাইফ স্টাইল, আমরা বিভিন্ন দোকানে, মার্কেটে, শপিং মলে আগে সময় দিতাম একটা সময়, তাই না? এখন মানুষ সেই জায়গাগুলো থেকে বাদ দিয়ে মানুষ কোথায় সময় দিচ্ছে? অনলাইনে সময় দিচ্ছে। অনলাইনে কেউ ব্যবসা করতেছে, কেউ চাকরি করতেছে, কেউ এমনি ফেসবুক ইউটিউব চালাচ্ছে ইত্যাদি। তো এই যে মানুষ যেখানে আছে ব্যবসা সেখানে আছে, অর্থাৎ মানুষ যেখানে মার্কেটিং সেখানে, ব্যবসা সেখানে। তাহলে অনলাইনে মানুষ আছে। আছে মানে কি? ফেসবুকে 350 কোটি মানুষ ফেসবুকে আছে। তো এত বড় মার্কেট, মানে এত বড় একটা প্ল্যাটফর্ম যেখানে 350 কোটি, পৃথিবীর যত মানুষ আছে প্রায় 800 কোটি মানুষের মধ্যে প্রায় 40% প্লাস মানুষ ফেসবুকেই আছে। তাহলে কত বড় বাজার, এটা চিন্তা করতে পারেন, ব্যবসার একটা খনি। তাই মানুষ কী করছে? ফেসবুক, গুগল, এই সমস্ত প্ল্যাটফর্মে যখন মানুষ সময় দিচ্ছে, তখন মানুষ এই জায়গায় ব্যবসা করার জন্য একটা সিস্টেম তৈরি করে ফেলছে, এবং সিস্টেম তৈরি হয়ে গেছে। এখন এই সিস্টেম, মানুষ আগে শুধু অফলাইনে ব্যবসা করতো, এখন মানুষ চিন্তা করলো না, অফলাইনে তো শুধু কাস্টমার না, কাস্টমার তো অনলাইনেও আছে। তো এইভাবে অনলাইনের দিকে মানুষ ধাবিত হচ্ছে, এবং আস্তে আস্তে অনলাইনে ব্যবসা চাঙ্গা হয়ে গেছে। সারা দুনিয়াতে এখন অনলাইন ব্যবসা চলতেছে অফলাইনের পাশাপাশি, বরং অফলাইন অনেক জায়গায় ডাউনও হয়ে গেছে। পৃথিবীর অনেক দেশে অফলাইন ব্যবসা এখন ডাউন, বাংলাদেশেও অনেক জায়গায় অফলাইন ব্যবসা এখন ডাউন। এখন অনলাইনের যুগ চলে আসছে, তাই না? তো এটা নতুন কিছু না, এটা পুরনো জিনিস। হ্যাঁ, তো এই অনলাইন সিস্টেম ব্যবসা দুইভাবে করা যায়। একটা হচ্ছে অফলাইন বিজনেস, আর হচ্ছে অনলাইন বিজনেস। এই অফলাইন বিজনেসটাকে বলা হচ্ছে ট্র্যাডিশনাল বিজনেস, অর্থাৎ ফিজিক্যাল বিজনেসও বলতে পারেন। অর্থাৎ সরাসরি মানুষ যে বিজনেসটা করে সেটা হচ্ছে অফলাইন বিজনেস। আর অনলাইন মানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইন প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে যে বিজনেসটা, সেটা হচ্ছে অনলাইন বিজনেস। ওকে, তো এই অনলাইন বিজনেস দুই প্রকার। এক নম্বর হচ্ছে অনলাইন বিজনেসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি যদি এখানে দিই, এটা হচ্ছে ই কমার্স সিস্টেম, আরটা হচ্ছে ড্রপ শিপিং সিস্টেম। সো অনলাইনে মানুষ দুইভাবে ব্যবসা করে, মেইনলি ই কমার্স সিস্টেম এবং ড্রপ শিপিং সিস্টেম। এছাড়াও আরও পদ্ধতি আছে, যেমন অ্যাফিলিয়েট আছে, সিপিএ আছে, এইগুলো আরও ছোটো ছোটো অনেক মেথড আছে। সেগুলোকে আসলে প্রপারলি বিজনেস বলে না, এই জন্য আমি এগুলোকে উল্লেখ করি নাই, মানে এখানে আনি নাই। মানে একদম প্রপার মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ই কমার্স আর হচ্ছে ড্রপ শিপিং। তো ই কমার্স পদ্ধতিটা হচ্ছে যে, ই কমার্স সিস্টেমটা হচ্ছে যে একটা বিজনেস, অনলাইনে একটা বিজনেস করার জন্য A to Z, মানে একটা সিস্টেম ব্যবসা করার জন্য যা যা লাগবে এই সব কিছু আপনাকে করতে হবে। যদি আপনি নিজে নিজে ব্যবসা করতে চান, এবং ব্যবসা করার জন্য যত ধরনের সিস্টেম লাগবে, যত ধরনের সার্ভিস লাগবে, এই সকল সিস্টেম আপনাকে ডেভেলপ করতে হবে। এবং ডেভেলপ করার মাধ্যমে যে প্রক্রিয়া ব্যবসাটা হচ্ছে, এটাকে বলে ই কমার্স সিস্টেম। অর্থাৎ সুই থেকে সুতা পর্যন্ত যা যা লাগবে। আর ড্রপশিপিং মডেল হচ্ছে যে এখানে আপনাকে সব কাজ করতে হবে না। আমাদের সাথে ড্রপশিপিং করার যে সিস্টেম, সেটা হচ্ছে 70% কাজ আপনাকে করতে হবে না, 70% কাজ করবো আমরা, আর 30% কাজ করবেন আপনি। অর্থাৎ আপনি যদি সাপোজ ধরেন একটা বিজনেসে 1 লক্ষ টাকা আপনার বিজনেসে লাগে, আমি একটা উদাহরণ দিচ্ছি, 1 লক্ষ টাকা প্রয়োজন হয়, তার মানে 70,000 টাকার ইনভেস্টমেন্ট আমরা দিচ্ছি, আর 30,000 টাকার ইনভেস্টমেন্ট আপনি দিবেন। একটা উদাহরণ দিচ্ছি আর কি। তো এইভাবেই হচ্ছে ড্রপশিপিং মডেল। তো ড্রপশিপিং মডেল করলে আপনার অনেক কিছু সেভ হয়ে যাচ্ছে, আপনাকে অনেক ধরনের রেসপন্সিবিলিটি থেকে শুরু করে আর্থিক
থেকে শুরু করে অনেক ধরনের কাজ আপনার সেভ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি আসলে ই কমার্স সিস্টেমে ব্যবসা করতে কী কী লাগবে আর ড্রপশিপে কী কী লাগবে। প্রথমত যে আমরা যদি অনলাইনে ব্যবসা করতে চাই, 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের কী করতে হবে, নিশ সিলেক্ট করতে হবে। অর্থাৎ নিশ হচ্ছে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবো। ধরেন কেউ ল্যাপটপের বিজনেস করে অনলাইনে, কেউ মোবাইলের, কেউ ক্লোথিং, কেউ গ্যাজেট, কেউ ইলেকট্রনিক্স, কেউ ফুড, আছে না, এটাকে বল নিশ। তাহলে আপনি বুঝে গেছেন নিশটা কি। এরপর হচ্ছে ডোমিন অ্যান্ড হোস্টিং। আপনার আপনি যে ব্যবসা করবেন অনলাইনে, এটা একটা নাম থাকতে হবে, আপনার একটা নাম ঠিক করতে হবে। এই নামটা হচ্ছে ডোমেইন। ওকে, সো এই নামে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটটা যেখানে থাকবে সেটাকে বলে হোস্টিং, যেখানে হোস্ট হবে সেটাকে বলে হোস্টিং। ওকে, এরপর হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, সেটা ই কমার্স করলে আপনি যে কোনো টেকনোলজির ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন, সেটা আপনার চয়েস। 2 নম্বর হচ্ছে আপনার অফিস লাগবে। 3 নম্বর হচ্ছে আপনার এমপ্লয়ি লাগবে, যেটা ছোটো আকারে হলেও 5 জন, আর মেজারি করলে 20 থেকে 25 জন, আর বড় আকার হলে 50 থেকে 100 জন লাগতে পারে। মানে এটা হচ্ছে ব্যবসার সাইজ অনুযায়ী। তবে আমি স্মলটাই টার্গেট দিচ্ছি, একটা স্মল আকারে করলেও মিনিমাম 5 জন লাগবে, এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং, অর্থাৎ প্রোডাক্ট আপনি কোথা থেকে নেবেন সেটা সোর্স করতে হবে। বিভিন্ন বাংলাদেশের, যেমন যদি কেউ চায়না থেকে আনতেছে, কেউ আবার বাংলাদেশের বিভিন্ন ইম্পোর্টার থেকে সোর্স করতেছে, কেউ আবার নিজেরা বানাচ্ছে। ওকে, আমাদের ক্লোথিং কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন, এটা আবার বুঝতে। বাংলাদেশের ড্রপশিপিং প্রতিষ্ঠান কিন্তু আরও আছে, আমাদের মতো কিন্তু আছে, কিন্তু আমাদের মতো না। কেন বলছে আমাদের মতো না? ওরা ড্রপশিপিং মানে হচ্ছে ওই যে চকবাজারের প্রোডাকশন, শুধু গ্যাজেট আর ইলেকট্রনিক্স আর হচ্ছে কিচেন আইটেম, এগুলোই বেশিরভাগ, এগুলোই। ক্লোথিং একমাত্র ড্রপশিপিং আমরাই করি। কেন করতেছে? কারণ ক্লোথিং সবাই পারে না, কারণ ক্লোথিং সাইজের একটা ব্যাপার থাকে, এই জায়গায় সবাই মানে প্রবলেম ফেস করতেছে। আর যেহেতু আমরা পারতেছি কী, কারণ আমাদের নিজস্ব প্রোডাকশন টিম আছে, আমাদের ডিজাইনার আছে, আমাদের কাটিং মাস্টার আছে, আমাদের প্রোডাকশন টিম আছে, আমাদের সুইং আছে, সব কিছু আছে। এই জন্য আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করার কারণে আমরা যে সাইজ যেই পরিমাণ লাগবে সেই পরিমাণ করতে পারি। এটাই সবচেয়ে এই জন্য আমাদের প্রায় 200-এর কাছাকাছি শুধুমাত্র ক্লোথিংয়ে, মানে ডিজাইনের 200-এর কাছাকাছি ডিজাইনে আছে শুধু ক্লোথিংয়ের উপর। এটাই। এবং অনলাইন ব্যবসার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিক জিনিস। যে জিনিসটা যত ইউনিক হবে সেই জিনিস দিয়ে ব্যবসা করতে তো মজা। আর আমাদের এই ইউনিক প্রোডাক্টগুলো আপনি অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। আসলে কোথায় পাবে? আমাদের ড্রপশিপার ছাড়া তো পাচ্ছে না, আমরা তো আউট কাউকে দিই না। অনেকে আমাদের কিনতে আসে, আমরা নিষেধ। আমরা বলছি আমরা আমাদের প্রোডাক্ট শুধুমাত্র ড্রপশিপারকে দিব, কারণ তারা আমাদের সাথে আসছে, তারা ব্যবসায় বিনিয়োগ করতেছে, তাদেরকে দেওয়াটা আমাদের রেসপন্সিবিলিটি বেশি। অন্য জায়গায় দিলে আমার 10 টাকা লাভ হতো, আমার ড্রপশিপারদের গেলে তো 10 টাকা লাভ হচ্ছে, সমস্যা কোথায় আমার? তাহলে আরেকজনকে দিব কেন? এইভাবে আমরা আমাদের ব্যবসাটাকে ডেভেলপ করতেছি এবং ড্রপশিপাররাও ডেভেলপ হচ্ছে। তাহলে প্রোডাক্ট সোর্স করতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্ট কন্টেন্ট, অর্থাৎ প্রোডাক্টের ছবি ভিডিও বানাতে হবে। এরপর হচ্ছে মার্কেটিং টিম লাগবে, সাপোর্ট টিম লাগবে, অর্থাৎ কল সেন্টার লাগবে, কারণ প্রোডাক্ট অর্ডার ক্যান্সেল হলে এগুলো দেখবে কে, তাই না? এরপর হচ্ছে স্টোর লাগবে, প্রোডাক্ট রাখার জন্য স্টোর লাগবে। এরপর হচ্ছে টুলস লাগবে, অফিসের বিভিন্ন টুলস লাগবে, কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে অনেক কিছু লাগবে, চেয়ার টেবিল, অনেক কিছু, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার প্যাকেজিং লাগবে, এরপরে ডেলিভারি ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে কোনো প্রোডাক্ট রিটার্ন লাগবে। অনেক সময় 10টা প্রোডাক্ট 100টা প্রোডাক্টের মধ্যে আমরা 5 to 10 ক্যান্সেল ধরেই রাখি, 100টা প্রোডাক্টের মধ্যে 5 to 10 ক্যান্সেল আসে। কোনো ক্ষেত্রে কম আসে, কোনো ক্ষেত্রে, তো সর্বোচ্চ ধরেন 10% ধরে রাখি আমরা। তাহলে এই যে 10% আসলো, এতে প্রোডাক্ট অনেক সময় নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায় ইত্যাদি, এটার আপনাকে কিন্তু কোনো প্রকার আমাদের সাথে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না। কিন্তু আপনি নিজে যদি ব্যবসা করতেন, এই 10টা প্রোডাক্ট নষ্ট হলে 10টা টাকা তো আপনার লস হয়ে গেল। কথা বোঝেন নাই? এই জায়গার কারণেই মানুষ আমাদের সাথে ড্রপশিপিং করে, যে মূল যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে আমরা যে অপরচুনিটি দিচ্ছি, এই অপরচুনিটিগুলোর কারণেই মানুষ আমাদের সাথে ড্রপশিপিং করতেছে। এরপর হচ্ছে পেমেন্ট। এই সম্মান্ত আয় ব্যয় আরও অনেক আছে, আমি আর সব বললাম না, আরও অনেক কিছু আছে, আমি মেজরগুলো নিয়ে আলোচনা করবো। এই মিনিমাম
এই ছোটো একটা সিস্টেম, এটা একটা ছোটো একটা স্মল বিজনেসের কথা বলতেছি, মানে ছোটো আকারে যদি আপনি ড্রপ শিপিং করেন, তাতে ই কমার্স বিজনেস করেন, তাও তো আপনার 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে। যদি এখানে আপনি এটাকে মিডিয়া একটু ডেভেলপ করেন, তাহলে মিনিমাম আপনার 30 থেকে 40, যদি এর চেয়ে আরও বড় করেন তাহলে 50 থেকে 60, 70, এবং কারো কারো আছে আরও 20 টাকার উপরও ইনভেস্ট করে ব্যবসা করতেছে বাংলাদেশে। তার মানে আমাদের অনেকের কনসেপ্ট মনে ও 2,000, 3,000, 5,000 টাকাতে ব্যবসা হয়ে যায়, টোটালি রং আসলে। এগুলা এইগুলো ওই দিন শেষ, ল্যাপসাপের দিন শেষ, কথা বোঝেন নাই। আগে মানে ম্যাট্রিক পাস করলে সরকারি চাকরি হয়ে যেত, কারণ ওই সময় ম্যাট্রিক পাস করার লোকই ছিল না, তো যে পাস করতে হারে চাকরি। এখন এখন তো গ্র্যাজুয়েশনই বেকার বসে থাকে। তাহলে কি আপনি কি ওই ধর আগের সব কিছুকে একরকম চিন্তা করলে হবে? শুনুন, যত দিন যাচ্ছে সিস্টেম চেঞ্জ হচ্ছে। আপনি আজকে ব্যবসা করলে যে সুবিধা পাবেন, মানে যে পরিমাণে স্ট্রাগল করতে হবে, আগামী 1 বছর পরে করলে আরও বেশি স্ট্রাগল করতে হবে, এরপরে করলে আরও বেশি স্ট্রাগল, মানে যত দিন দেরি করবে তত স্ট্রাগল বেশি। এটাই সিস্টেম। আমরা যখন ফ্রিল্যান্সিং করতাম তখন মার্কেটটাই পুরো ফাঁকা ছিল, আর এখন ফ্রিল্যান্সিং করা মানে পিএইচডি করার চেয়েও বেশি। আপনারা ফ্রিল্যান্সিং কীভাবে নিচ্ছেন আমি জানি না, কারণ আমি তো এই জায়গা শেষ করে আসছি। ফ্রিল্যান্সার সাধারণ কোনো মানুষ হতে পারবে না, ওর যোগ্যতাই নেই ফ্রিল্যান্সার হওয়ার। ফ্রিল্যান্সার সাধারণ মানুষ হইতেই পারবে না। যারা প্রপার ফ্রিল্যান্সার, মানে অ্যাকচুয়াল ফ্রিল্যান্সার, যারা যারা লক্ষ হাজার হাজার ডলার ইনকাম করছে, ধরেন মাসে $1,000 যারা ইনকাম করে, তারা অনেক ট্যালেন্টেড, অনেক ট্যালেন্ট তারা, ঠিক আছে। ওই মানে মানুষ তো এগুলো মনে করে মানে মানে ওই কম্পিউটারে টিপে করে, আর কম্পিউটারে টিপে তো সবাই করে, কিন্তু সবার যোগ্যতা কি যোগ্যতা হয়ে গেছে? সাধারণ লোক এখন ফ্রিল্যান্সার হতে পারবে না। আগে ফ্রিল্যান্সার হতে গেলে অল্প স্কিল দিয়ে ফ্রিল্যান্সার হওয়া যেত, অল্প কাজ করে ব্যবসা করা, অনলাইনে ব্যবসা করা। আগে এমন একটা অবস্থা ছিল যে অল্প কাজ করে ব্যবসা করা যেত, কিন্তু এখন উদ্যোক্তা অনেক, ফ্রিল্যান্সার অনেক, অনলাইনে যে সেক্টরে যাবেন এখানে লোক অনেক। তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে অবশ্যই ইউনিক কিছু নিয়ে আসতে হবে, ইউনিক এবং দক্ষতা নিয়ে আসতে হবে। এইটাই তো আমাদের কাছে আছে, আমাদের সিস্টেমটাই তো ইউনিক। বাংলাদেশের মধ্যে সবচেয়ে আপডেট, আলহামদুলিল্লাহ, ড্রপ শিপিংয়ে নাম্বার 1 পজিশনে আছে আমি, আমার প্রতিষ্ঠান নাম্বার 1 পজিশনে আছে। তাহলে এটা তো আর এমনি হয় নাই, কারণ আপনি যেমন জানবেন আপনার সিস্টেম সেভাবে পরিচালনা করবেন। বাংলাদেশে এই অটোমেশন সিস্টেমের মানুষ তো জানতোই না, ড্রপ শিপিং কিন্তু জানতো না। আমি তো 20 সাল থেকে মানুষকে এগুলো 20 সালের আগের থেকে শিখাই, আমি সার্ভিস দেওয়া শুরু করছি 20 সাল থেকে। আমি এর আগের থেকে শিখে 2017 সাল থেকে আমি ড্রপ শিপিং শিখাইতাম। তখন ছিল ম্যানুয়াল সিস্টেম, তখন তো এত আপডেট ছিল না। এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে, তাই না? তো ওকে, তো এই সব কিছু আপনাকে করতে হবে। যদি আপনি একা ব্যবসা করেন, ব্যবসার আয়, ব্যবসার ব্যয়, ব্যবসার লাভ, ব্যবসার লস পুরো 100%ই আপনার। যদি আপনি নিজে ব্যবসা করতে যান, অর্থাৎ 10 টাকা ইনকাম হলো আপনার, আবার 10 টাকা লস হলেও কিন্তু আপনার। আর এবার হচ্ছে ড্রপশিপিং পদ্ধতিতে যদি ব্যবসা করেন, তাহলে কী করতে হবে? আপনাকে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি জাস্ট 1 নম্বর আগের মতোই বলি, নিশ সিলেকশন, এরপর ডোমিন অ্যান্ড হোস্টিং, ওয়েবসাইট মার্কেটিং, শেষ। এই 4টা কাজ। কত সহজ বলেন? কারণ কন্টেন্ট তো আমরাই দিয়ে দিব। এই 4টা কাজ করতে, আপনার মেন কাজ হচ্ছে 4টা। এই 4টা কাজ করতে পারলে আপনি ড্রপশিপিং পদ্ধতিতে ঠিক সেম ই কমার্স ব্যক্তি যা করবে আপনিও তাই করবেন। ই কমার্স ব্যক্তি যা যা ফ্যাসিলিটিস পাবে আপনিও প্রায় সেম ফ্যাসিলিটিস পাবেন। সুবিধা কি? সুবিধা হচ্ছে আপনাকে উপরে সব কাজ করতে হচ্ছে না। আচ্ছা, এখন আমরা আপনাকে কী কী সুবিধা, আপনাকে 4টা কাজ করলেই আপনি কী করতে পারবেন? আপনি ঠিক একজন ই কমার্স উদ্যোক্তা যেভাবে অনলাইনে একটা ব্যবসা করতে পারে, ঠিক প্রপার হয়তো আপনি সেম প্রপার হতে পারবেন। 1 নম্বর হচ্ছে আপনি আমাদের কী কী সুবিধা পাবেন। আওয়ার অ্যাডভান্টেজ, ওকে। 1 নম্বর হচ্ছে আপনাকে আমরা ফ্রি ট্রেনিং দিব, ফ্রি কোর্স করাবো, ফ্রি কোর্স। যারা ব্যবসা করবে তাদের ফ্রি কোর্স, ফ্রি 500+ প্রোডাক্ট অ্যাক্সেস, অর্থাৎ 500+ প্রোডাক্ট আপনি বিক্রি করার অ্যাক্সেস পাচ্ছেন। ফ্রি কন্টেন্ট, ফ্রি সাপোর্ট। এগুলো কোনোটার জন্য কিন্তু পেমেন্ট দিতে হবে না, কিন্তু এগুলোর খরচ কিন্তু আছে, কিন্তু সেটা আমরা দিচ্ছি, আমাদের কোম্পানি থেকে দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে প্যাকেজিং খরচ, এরপর হচ্ছে রিটার্ন, এরপর হচ্ছে এমপ্লয়ি সাপোর্ট।
অর্থাৎ এই যে আপনার অর্ডার আসলে এগুলো তো ম্যানেজ করতে হবে, এগুলো তো আর এমনি এমনি হয়ে যাবে না, অটো হয়ে যাবে না। সো এইখানে যে আমাদের অফিসে আমাদের কোম্পানিতে এখন প্রায় 40+ এমপ্লয়ি কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তো এই যে এদের সবাই কিন্তু পুরো সিস্টেমটা অর্গানাইজ করতেছে সবাই। এই পুরো সিস্টেমটা অর্গানাইজ করার জন্য এই যে লোকগুলো কাজ করতেছে এদের তো বেতন আছে, এদের বেতনটা আপনাদের কোনো হিডেন চার্জ নেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনারা প্রোডাক্ট লাভ বিক্রি করে যে লাভটা পাবেন পুরোটাই আপনাদেরকে দেওয়া হবে, 1 টাকাও আমরা রাখবো না এবং রাখিও না, প্রয়োজনও নাই। ঠিক আছে, আমরা তো আমাদের লাভ রেখে তো আপনাকে দিলাম, তাহলে এরপর আমরা রাখবো কেন আর। এরপরে আরও আদার্স অনলাইন অ্যান্ড অফলাইন সাপোর্ট, আপনি অনলাইনেও এসে সাপোর্ট দিতে পারবেন, অফলাইনেও সাপোর্ট দিতে পারবেন। এই সব কিছুর জন্য আমাদের কোনো চার্জ নাই, সব ফ্রি। তাহলে চিন্তা করেন এই সব কিছু করার জন্য যেই পরিমাণ খরচ আসবে সেই খরচটা আমাদের কোম্পানির থেকে বহন করা হবে। আর বাকি আপনাদের কাজ হচ্ছে এই জায়গাতে, আপনাদের কাজ হচ্ছে কোন আমাদের যে প্রোডাক্ট, এখানে আমি প্রোডাক্টে চাই, প্রোডাক্ট সম্পর্কে কিছু ধারণা দিয়ে আগে। আমাদের এই হচ্ছে আমাদের ড্রপ শিপিং ওয়েবসাইট, আমাদের নতুন ড্রপ শিপিং ওয়েবসাইট আসতেছে, এটা আপডেট হয়েছে। এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা, এখানে কিন্তু হিউজ, এই প্রোডাক্টটা কয় পিস আছে, এটা 1 থেকে 12 এবং অ্যাডাল্ট, মানে আমাদের প্রত্যেকটা ক্লোদিং আইটেম ওমেন এবং কিডসের সব আইটেম 1 থেকে, মানে অল সাইজ আমরা দিতে পারবো, অল সাইজ। তাহলে হিসাব করেন প্রোডাক্ট কিন্তু আরও বেশি হয়, কারণ প্রত্যেকটা সাইজকে একটা প্রোডাক্ট বলা হয়, এটা মাথায় রাখবেন। এইটা একটা প্রোডাক্ট না, এইটাই 13টা প্রোডাক্ট। এখানে এখানে এটা 1 থেকে 12 পর্যন্ত 12টা, আর অ্যাডাল্টের হচ্ছে একটা সাইজ, তাহলে 13টা প্রোডাক্ট হচ্ছে এখানে। আপনি হিসাব করেন কতগুলো প্রোডাক্ট, প্রোডাক্ট কিন্তু অনেক। বাট আমরা একটু কমাই বলি, কারণ বেশি বলার প্রয়োজন নেই, কম বলাই ভালো। তারপর আমরা এই জন্য বলি 500+ বলি। এগুলো সব নতুন আসছে, এগুলো এই রিসেন্ট আসছে, ঈদের সময় এগুলো আপলোড করেছে, এবং আরও নতুন প্রোডাক্ট আসছে যেগুলো এখনও আপলোড করতে পারিনি। এবং আমাদের স্পেশাল আরেকটা ফাইড হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টই কম্বো হবে, অর্থাৎ সব প্রোডাক্ট যদিও কম্বো করা হয়নি, কিন্তু আমি বলে রাখছি প্রত্যেকটা প্রোডাক্টই কম্বো হবে। মানে ক্লোথিং যত আছে ওমেন এবং কিডসের, ধরুন এটাও কম্বো হবে, এটা মার জন্য হবে, বাচ্চার জন্য হবে। কারণ সব প্রোডাক্ট যদি কম্বো করতে যাই, মানে কম্বো দেখাতে যা অনেক সময় লাগে যায়, হিউজ সময় লাগে। এই জন্য আমরা মানে কিছু দিয়ে বুঝাই দিছি, আপনারা সেগুলো বুঝবেন। এগুলো আমি ক্লাসে আরও কীভাবে এগুলো অর্গানাইজ করতে হবে এগুলো আমি দেখাই দিব সব কিছু, কোনো সমস্যা নাই। ওকে, এই প্রোডাক্টটার হোলসেল প্রাইস হচ্ছে কত, 1500 টাকায় বিক্রি, 2700 টাকা, 1300 টাকা লাভ এটাতে প্রায় প্রায়। এই প্রোডাক্টটার হোলসেল প্রাইসও 1300 টাকা, 1500 টাকা বিক্রি, 2700 টাকা। কত কত প্রিমিয়াম। এটার হোলসেল প্রাইস হচ্ছে 820 টাকা, লাভ হচ্ছে আর বিক্রি 1350, লাভ হচ্ছে কত, প্রায় 500 টাকার উপরে। ওকে, এই বেডশিট হচ্ছে 720 টাকা হচ্ছে হোলসেল, বিক্রি হচ্ছে প্রায় 1100 টাকা ধরেন না, প্রায় এখানেও 500 টাকার মতো, 450 টাকার উপরে লাভ। ওকে, আচ্ছা, এইভাবেই আর বাচ্চাদের এগুলো হচ্ছে বয়স অনুযায়ী, মানে বয়স অনুযায়ী হোলসেল প্রাইস। ঠিক আছে, তো 50%, কোথাও 50% প্রফিট, কোথাও 60, কোথাও 80, কোথাও একটা 100% প্রফিট হতে পারে। অর্থাৎ 100 টাকার প্রোডাক্ট যদি 200 টাকা বিক্রি হয় তাহলে 100% প্রফিট, কথা বুঝতে হবে। তাহলে কোথাও কোনো কোনো প্রোডাক্টে 50%-এর উপর থেকে শুরু করে বেশিরভাগে মানে 70-80 এরকমই বেশি প্রফিট মার্জিনটা। তা আমরা 50%-এর নিচে খুব নাই বললেই চলে। হ্যাঁ, এখন এখানে যে প্রাইসটা দেওয়া আছে, আপনি যদি ধরেন 50 টাকায় বেশি বেচেন কোনো সমস্যা, আমাদের হোলসেল প্রাইসের উপর আপনি 50 টাকা যদি বেশিও বেচেন আমাদের দেওয়া রেট থেকে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বা আমরা এই যে রেটটা দিয়েছি এই রেটটা হচ্ছে আমাদের সাজেস্টেড রেট, যে এটাই বেচবেন, এর নিচে বেচবেন না, কারণ মার্কেটে তো এগুলো রেয়ার প্রোডাক্ট, দামি প্রোডাক্ট। সো আমরাও তো এমনিই কম দাম দিয়ে রাখছি যাতে করে মার্কেটে আপনি ধরতে পারেন। তো এর চেয়ে কম দেওয়া যাবে না, বরং পারলে এর চেয়ে বেশি নেবেন, কারণ লাভ করলে তো ব্যবসা, লস করে কখনো ব্যবসা হয় না, এটা মাথায় রাখবেন। অনেক মানুষ মনে করে যে একটু সস্তা মস্তা দিয়ে কাস্টমার দেয়, আর সস্তা দিয়ে কাস্টমার ধরতে আপনি ব্যবসা বাদ করে ফেলবেন। ব্যবসা বাদ করলে কি ব্যবসা হবে নাকি? ভর্তুকি দিয়ে ব্যবসা চালানো যাবে না, এটা এটা ব্যাড স্ট্র্যাটেজি। বরং আমি জিতবো, কাস্টমারও জিতবে, এভাবে ব্যবসা করব। কথা বুঝেন নাই? কাস্টমার কিন্তু অনলাইনে প্রোডাক্ট কিনে না, কাস্টমার কিনে প্রোডাক্ট অনলাইনে বিশ্বাস। আপনি কাস্টমারকে কনভিন্স করবেন, তাকে তাকে মানে তার সাথে ভালো ব্যবহার করবেন, সেটাই হবে আপনার ব্যবসার মূল অ্যাসেট। প্রোডাক্ট তো সে তো দেখেই নেই প্রোডাক্ট, সেই প্রোডাক্ট কেমনে কিনবে? কিন্তু মানুষ যখন আপনার সাথে কথা বলে, আপনার কমিউনিকেশন যদি অনেক সুন্দর হয়, মানুষ এমনি খুশি হয়ে প্রোডাক্ট কিনে ফেলবে। এটাই কিন্তু অনলাইনে মানুষ প্রোডাক্ট কিনে তার মানে বিশ্বাসের জায়গা থেকে। আপনারা নিশ্চয়ই জামশেদ মজুমদারকে চিনেন, আমি ওনার এক্সাম্পলটা দিচ্ছি, ওনাকে চিনেন বলে, আরও অনেকেই আমি চিনি, আপনারাও চিনেন। উনি একজন মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের লোক। ওনার কোম্পানি কোথায় গেছে আপনারা জানেন? ওনার কোম্পানির মার্কেট ভ্যালু যদি আমি হিসাব করি অন্তত 50 কোটি টাকা হবে। 50 কোটি টাকা বুঝছেন আপনারা? কয়জনের মানুষ সারা জীবন 50 কোটি টাকা কামাইতে পারবে? কয়জনে কামাইতে পারছে? ওনার কোম্পানিটা বিক্রি করা যাবে 50 কোটি টাকা না হলো, আমার অভিজ্ঞতা থেকে বলছে, কারণ যেহেতু আমি এগুলো রিসার্চ করি আমি তো জানি। একটা কোম্পানির যে প্রফিট হয় তার 10 গুণ হচ্ছে তার
মার্কেট ভ্যালু তৈরি হয়। অর্থাৎ উনি যদি 10 লাখ টাকা ইনকাম করতে পারে, 10 গুণে 100 কোটি টাকা, আমি কমাই ধরছি। একটা মার্কেট ভ্যালু নির্ধারণ হয় কিসের উপর? তার প্রফিটের উপর। প্রফিট গ্রোথ, তার প্রতি মাসে কী লেভেল প্রফিট হয় ওটার উপর ডিপেন্ড করে 10 গুণ, টোটাল কত টাকা প্রফিট হয়েছে তার 10 গুণ অ্যাড করে মার্কেট ভ্যালু তৈরি করা হয়। আরও অনেক স্ট্র্যাটেজি আছে, এমপ্লয়ি থেকে শুরু করে টোটাল এনভায়রনমেন্টও কাউন্ট করা হয়, কখনো 10 গুণ, কখনো 5 গুণ, কখনো 3 গুণ। এটা হচ্ছে কোম্পানিও ব্যারি করবে। তো ওনার যে স্ট্র্যাটেজি, ওনার যে বিজনেস গ্রোথ অনেক ভালো। সো উনি মাত্র 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। আমি ওনার একটা এপিসোড দেখেছি, উনি নিজেই বলছে মুখ দিয়ে 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু, আজকে 100 কোটি প্লাস তার সেল। কোথায় আছেন? ব্যবসা এটাই, বিশ্বাস। ওনাকে বিশ্বাস করে, ওনার প্রোডাক্টের দামও বেশি, কিন্তু মানুষ বলে দাম বেশি, কিন্তু তারপরে ওনার থেকে কিনে কেন? ওই যে বিশ্বাস। ব্যবসার মূল হচ্ছে এটাই, যে এই জায়গাটা অর্জন করতে পারবে যে ব্যবসা প্রোডাক্ট বেচে তার কোনো প্রোডাক্ট বেচতে সময় লাগে না। কথা বুঝেন? আমি তো সব কিছু আস্তে আস্তে বোঝাবো আপনাদের। কাস্টমার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কোর্সে কাস্টমার কমিউনিকেশন, মার্কেটিং অ্যান্ড কাস্টমার কমিউনিকেশন, এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা জায়গায় যদি আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারেন, ব্যবসা করা আপনার জন্য পানি। আর আপনি কাস্টমার কনভিন্স করতে পারেন না, আপনার দ্বারা ব্যবসায়ী না। কথায় আছে না, কথায় মধু কথায় বিষ। আপনার কথা দিয়ে মানুষকে কনভিন্স করে ফেলতে হবে, এটাই হচ্ছে ব্যবসা। একটা প্রোডাক্ট বেচে 500 টাকা লাভ করবেন ধরেন, তো আপনি ধরেন 5 মিনিট তাকে এমনভাবে কনভিন্স করলেন যে 5 মিনিটে 500 টাকা লাভ হয়ে গেল, তাহলে সারাদিনে কটা? বোঝেন নাই? এখন আপনি যদি কথাই বলতে পারেন না, তাহলে তো হবে না। এই জন্য শিখাই দিব আমি কীভাবে কথা বলতে হবে, কীভাবে কাস্টমারকে মেসেজ দিতে হবে, কীভাবে কথা বললে কাস্টমার নেগোসিয়েশনটা খুব ইজি হবে, সব কিছু ইনশাল্লাহ শিখিয়ে দেবে। আপনার মধ্যে এই গুণগুলো আসতে হবে। এখন নাই, ধরেন আপনার মধ্যে এই গুণ নাই, তাতে কী হয়েছে? এগুলো আসবে, নাই বলতে কোনো কথা নাই। 10 জনে করতেছে, তো আমরা করতে পারবো না কেন? আরও হাজার হাজার মানুষ করতেছে না? বাংলাদেশে 20 কোটি প্রায় মানুষ এখন, তাই না? 20 কোটি মানুষের জন্য অনলাইন উদ্যোক্তা লাগবে মিনিমাম 10 লাখ। এটা আমার ব্যক্তিগত রিসার্চ। মিনিমাম 10 লাখ উদ্যোক্তা লাগবে। সেখানে বাংলাদেশে উদ্যোক্তা আছে মাত্র 3 লাখ সামথিং। 3 লাখের মধ্যে সামথিংয়ের মধ্যে সবাই কি সফল? সবাই তো সফল না। এই বাজারটা কি পরিমাণ মানে ঘাটতি আছে এখনও, এটা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু আমরা পারতেছি না কেন? ওই যে কোনো গাইডলাইন নাই, কোনো প্ল্যান নাই, নামছি। ওরে সবাই নামে শুধু প্রোডাক্ট বিক্রির জন্য। আর বিক্রি মানে ব্যবসা না তো। ব্যবসার মূল হচ্ছে একটা ফাউন্ডেশন, একটা বিশ্বাসের ফাউন্ডেশন তৈরি করতে হবে। এমন একটা বিশ্বাসের ফাউন্ডেশন নেটওয়ার্ক তৈরি করতে হবে যেটার কারণে মানুষ আমার থেকে প্রোডাক্ট কিনবে। আমরা যদি বিক্রি করতেই শুধু চিন্তা করি, তাহলে তো হবে না। আরে বিক্রি তো এমনিই হবে। আপনি ভালো দোকানদার হলে মানুষ, আপনার দোকানে স্টোরাম থাকলে মানুষ এমনি এসে কিনবে আপনার থেকে। আপনাকে বইলা বিক্রি করতে হবে না তো। আমার ব্যাসে ভর্তি হওয়ার জন্য মানুষ সিরিয়াল ধরতো। আপনি বুঝতেছেন? আপনারা অনেক যারা আমার ব্যাস করছেন তারা জানেন। এখানে হয়তো আপনারা অনেকে করেন নাই। যারা আমার ব্যাসে ভর্তি হতো তারা সিরিয়াল ধরতো, 3 মাস 4 মাস সিরিয়াল থাকতো আমার ব্যাসে ভর্তি হওয়ার জন্য। কেন? কারণ আমি ভালো সার্ভিস দিই। আমার স্টুডেন্টদেরকে এখন প্রায় 2030 সালে আমার স্টুডেন্টদের ইনকাম 100 কোটি প্লাস হবে ইনশাল্লাহ। 100 কোটি প্লাস। আপনি চিন্তা করতে পারেন? 2030 সালের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো কল্পনা না তো, এগুলো তো বাস্তব। তো আমি যেমন অর্জন করছি আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররাও ঠিক কোনো অংশে কম না। এটা তো আল্লাহর অশেষ রহমত। তো আমি যেমন কষ্ট করছি, আল্লাহ সেরকম সফলতা দিচ্ছে, ওদেরকেও দিচ্ছে। ওরাও কষ্ট করছে। কষ্ট ছাড়া কেউ সফলতা পায় না, এটা টোটাল ভুলে যেতে হবে, টোটালি ভুলে যেতে হবে। ঠিক আছে? কারণ আপনি সারা জীবন গোলামি করবেন নাকি এমন ভালো করে এখন কষ্ট করব? আর মানুষ যে পরিমাণ কোরবানি করে আমি তো দেখি। ধরেন মানুষ 20-30 বছর সার্ভিস দিয়ে যে পরিমাণ ত্যাগ স্বীকার করছে, মানুষ যদি 1 বছর কষ্ট করতো নিজের ব্যবসার জন্য, আমার মনে হয় তাকে আর এত কষ্ট করতে হতো না। একটা কথা মনে হয়, চাকরিজীবীরা সারা জীবন কষ্ট করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। অল্প কিছু মানুষ না ভিআইপি চাকরি করে, অল্প কিছু মানুষ, এ তো হাতে গোনা অল্প। কিন্তু ব্যবসায়ীরা শুরুতে কষ্ট করলো, বাকি যখন ব্যবসায় সফল হবে তার বাকি জিন্দিগি আরাম। আরেকটা জিনিস আমি ব্যক্তিগতভাবে বলি, চাকরিজীবীরা 8-10 ঘন্টা ডিউটি যাই করুক, এর বেশি করলে তাদের কাছে আনইজি লাগে। কিন্তু একজন ব্যবসায়ী যদি 16 ঘন্টাও কাজ করে, তার মধ্যে কোনো আনইজি লাগে না। কেন? কারণ নিজের, যখন আপনার মাইন্ডসেটের ভিতরে এটা ঢুকে যাবে যেটা তো আমার, তখন আপনি 12 ঘন্টার ডিউটি 16 ঘন্টা করলে আপনার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। আর যখনই আপনি অন্য ঘন্টার কাজ করবেন, 12 ঘন্টার চাকরির কথা বলে 16 ঘন্টা খাটাইছে, তখন আপনার মাথা গরম হয়ে যাব। কারণ এটা তো আপনার না। তাহলে আমরা নিজের জন্য কেন কষ্ট করতে পারি না, এটাই আমি বুঝি না। কিন্তু অন্যের জন্য ঠিকই কষ্ট করতেছি, আরও বেশি কষ্ট করতেছি। আরে নিজের জন্য কিছু করতে হবে আগে, পরের জন্য তো বিলাই দিলে আপনি তো, আপনার এই জীবন তো আপনার আরেকজনের জন্য, এটা তো আগে নিজের জন্য। আমি আমার লাইফে চাকরি করছি মাত্র 1.5 বছর, অনলি 1.5 বছর চাকরি করছি। সেখানে আমার বিশাল অভিজ্ঞতা হয়েছে, এবং সেটাও অন্য একটা হিস্টোরি ছিল, সেখানে আমি বাধ্য হয়ে চাকরি করতে হয়েছে আমাকে। আর বাকি ক্যারিয়ার আমার পুরো নিজের বিজনেস, এবং আমি ক্ষুদ্র থেকে বিজনেস শুরু করছি, মানে অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করে নেই।
তখন আমার এত টাকা ছিল না, ঠিক আছে। সো অনেক আগের কথা, 2007 সাল থেকে আমি ব্যবসা শুরু করছি, 7 সাল থেকে, আজকে একদিন না। সো আমি 200+ বিজনেস করার এক্সপিরিয়েন্স হয়েছে আমার, 200+। মানে এটা আমরা ওটাকে বিশ্বাস করতে পারবেন না, না করারই কথা আসলে, কারণ অনেক বিজনেস করছি, মোবাইল টেকনোলজি নিয়ে কাজ করছি, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ ব্র্যান্ড নিয়ে কাজ করছি, ব্যাগার আছে, প্যান্টেক, আইফোন, জ্যানফোন, আসুস, তারপর হচ্ছে ওয়ানপ্লাস, মটোরোলা, সনি, এগুলো নিয়ে আমি কাজ করছি। এগুলোর হোলসেলার ছিলাম আমি, হোলসেলার, বুঝেন না, এগুলো হোলসেল, এগুলো আমার পানিবাদ ছিল এগুলো আমার। তো এই ব্যবসা, এই সফলই ব্যবসা সফলই বাদ দিয়ে দিছি। কম্পিউটার সেক্টর নিয়ে কাজ করছি, সেটা অবশ্য বেশি দিন করি না, অল্প কিছুদিন করছি। এরপরে আইটি সেক্টর, আরও গ্যাজেট আইটেম তো করছি, ক্লোথিং তো করতেছি এখনও তো 450 আইটেম, 450 ক্যাটাগরি প্রোডাক্ট আছে, কিন্তু ধরন হিসেবে গুলো ভাবে এখনও প্রায় হিউজ। ইলেকট্রনিক্স আছে, গ্যাজেট আছে, ফুড আছে, কিচেন আছে, হোম অ্যাক্সেসরি আছে, হ্যাঁ, ক্লোথিং কিন্তু ম্যান আছে, ওমেন আছে, কিডস ফ্যাশন আছে ইত্যাদি। এর মধ্যে এগুলোর মধ্যে ভ্যারিয়েশন আছে, হিজাব আছে, খিমার আছে, জিলবাবা আছে, স্কার্ট আছে, বোরকা আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, কাবলি আছে। এগুলো তো এমনি এমনি হয় না, এগুলো আমি পারি। এগুলো এগুলো পুরো স্ট্র্যাটেজি, পুরো ডিজাইন থেকে শুরু সব কনসেপ্ট আমার ক্লিয়ার। কিন্তু আমি এগুলো কিন্তু আমি কারো কাছে ট্রেনিং নিই নেই, কারণ ইচ্ছা থাকলে একটা কাজ যদি শিখতে পারেন আপনি জীবনে, আরও 10টা কাজ শিখে সহজ হয়ে যায়। আমরা তো বুঝি না, একটা কাজ যদি আপনি শিখতে পারেন জীবনে, আর 10টা কাজ শেখা সহজ ওই আইডিয়ার থেকেই, ঠিক আছে। কিন্তু আপনি তো সব কাজ করবেন না, আপনি তো অর্গানাইজ করবেন, আপনি মালিক না, আপনি অর্গানাইজ করবেন। আপনি কাজ শিখবেন একটা বা দুইটা, একটা শিখলে এনাফ। কিন্তু আপনি বস হবেন একটাতে, অনেক কাজে ধারণা থাকতে পারে, কিন্তু বস হইতে হবে একটাতে বস হলে এনাফ। তো যাই হোক, যেটা বলছিলাম, আচ্ছা এখন আমরা যেটা দেখবো, তাহলে আমরা আপনাদের কী কী দিচ্ছি, এই সবগুলো সার্ভিস ফ্রিতে দিব, এগুলোর যে খরচ সব আমরা বহন করবো, আপনাদের করতে হবে না। আপনাদের এই কাজগুলো 4টে কাজ করার জন্য আপনাদেরকে 1 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। কত? মিনিমাম 1 লক্ষ, মিনিমাম বলছি, ম্যাক্সিমাম আরও বেশি হলে ভালো হয়। মানে আপনাদের কোনো টাকা আমাদের কাছে দিতে, অনেকে খালি এই প্রশ্নটা করে টাকা পয়সা আমাদেরকে দিতে হবে না। আমাদের কোথাও কি লেখা আছে? আমাদের কোথাও কিন্তু লেখা না যে টাকা পয়সা আমাদের দিতে হবে। আমাদের যেমন কোনো কিছু আপনাদেরকে দিব না, আপনারা কোনো কিছু আমাদেরকে দিবেন না। কথা ক্লিয়ার? আপনারা আমাদের সিস্টেম ব্যবহার করবেন, আমরা আপনাকে সেই সিস্টেমে অ্যাড করে দিব, দেন আপনি কাজ করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? সো আপনি নিশ্চয় আমাদের এখানে যত প্রোডাক্ট আছে আপনি সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। এক কথা শেষ, সব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন। ওকে, 2 নম্বর হচ্ছে আপনি একটা নাম ঠিক করবেন, আপনার বিজনেসের জন্য একটা নাম ঠিক করতে হবে। আমাদের একটা নাম হচ্ছে ডপলো, আমাদের মেন কোম্পানি হচ্ছে ডপলো, আমাদের মেন কোম্পানি হচ্ছে ওয়েব কেয়ার হচ্ছে আমাদের মাদার কোম্পানি। ওকে, আচ্ছা, তো আপনার একটা কোম্পানির নাম থাকবে, যে কোনো একটা নাম থাকবে, এরপরে সেই নাম দিয়ে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে, লারাবেল ওয়েবসাইট, লারাবেল ওয়েবসাইট। সো লারাবেল ওয়েবসাইট কেন থাকবে? ওয়েবসাইট অনেক টেকনোলজি বানায়, পাইথন আছে, ASP.NET আছে, লারাবেল আছে, ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, অনেক কিছু আছে। সো লারাবেল হচ্ছে মোস্ট ডিমান্ডেবল এবং আপডেট, সিকিউর। তো আপনি জেনে শুনে খারাপটা নেবেন কেন, নর্মালটা নেবেন কেন? সবচেয়ে আপডেটটা তো দরকার। সো আমাদের টেকনোলজিটাকে আমরা বানাচ্ছি লারাবেল দিয়ে, এই জন্য সেম টু সেম না হলে তো কাজ করবে না। অ্যান্ড্রয়েডের সাথে কি আইওএস কাজ করবে? আইওএসের সাথে কি অ্যান্ড্রয়েড কাজ করবে? করবে না, সিস্টেম আলাদা। ঠিক একই রকমভাবে লারাবেলের সাথে লারাবেল টেকনোলজি ওয়েবসাইট থাকলে এখানে কাজ করবে। এবং বাংলাদেশে লারাবেল ওয়েবসাইটের অভাব নাই, ডেভেলপারের অভাব নাই। আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। আপনি নিজে বানান, আপনার বন্ধুর থেকে বানিয়ে নেন, আপনি বাংলাদেশ যে কোনো আইটি ফার্ম থেকে বানিয়ে নেন, বা যেখান থেকে বানান, কোনো সমস্যা নাই। আমাদের রিকোয়ারমেন্ট আমাদের থেকে বানাইতে হবে, এটা রিকোয়ারমেন্ট না। যদিও আমাদের আইটি ফার্ম আছে, আমরা তো কাজ করতেছি অলরেডি, অনেকে আমাদের থেকে বানাচ্ছে, আবার অনেকে আউট থেকে বানাচ্ছে, এটা ফ্রিডম দিয়ে দিছি আমরা, যে আপনি যেখান থেকে বানায় নিয়ে আসেন, কোনো সমস্যা নাই। ওকে ওকে, তাহলে আপনাকে অবশ্যই যেখান থেকে বানান, শুধু একটা রিকোয়ারমেন্ট করতে হবে, অবশ্যই ড্রপ শিপিং সাপোর্টেড হতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। কারণ ই কমার্স থেকে ড্রপ শিপিংটা হচ্ছে অ্যাডভান্স। ই কমার্স একটা কনসেপ্ট, তার চেয়ে অ্যাডভান্স কনসেপ্ট হচ্ছে ড্রপ শিপিং। এই জন্য অবশ্যই আপনি যে ডেভেলপারকে দিয়ে বানাবেন তাকে বলতে হবে, ভাই অবশ্যই ড্রপ শিপিং সাপোর্ট করতে হবে এবং এপিআই ইন্টিগ্রেট করতে হবে। আমাদের থেকে এপিআই কিনে নিতে হবে আপনাদেরকে, যারা অন্য থেকে বানাবেন, দেন সেটা কানেক্ট করতে হবে, দেন কাজ শুরু হয়ে যাবে, অটো সব প্রোডাক্ট অটো চলে যাবে। সো এটা সাধারণ ডেভেলপাররা পারে না, যারা একটু এক্সপার্ট লেভেল তারাই পারে। ওকে, গেল এটা। এরপর কাজ হচ্ছে, যখন আপনি আপনার ওয়েবসাইট রেডি, আমরা এখন মূললি যেটা এক্সপ্লেন করব, ধরুন আপনার ওয়েবসাইট রেডি, প্রোডাক্ট রেডি, ওয়েবসাইটের মানে আপনার ওয়েবসাইটে ধরুন এটা আপনাদের ওয়েবসাইট বা আপনার ওয়েবসাইট। সো আপনার ওয়েবসাইটে এরকম প্রোডাক্টগুলো থাকবে,
ঠিক আছে, আপনার ওয়েবসাইট, এটা আমি একজন ড্রপশিপারের ওয়েবসাইট দেখাই। ধরেন আমি একজন ড্রপশিপার ওয়েবসাইট আসলাম, এটা হচ্ছে ড্রপশিপার ওয়েবসাইট। হ্যাঁ, তো এই ড্রপশিপার ওয়েবসাইট দেখেন আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টগুলো, আমাদের প্রোডাক্টগুলো এরকম আপনার ওয়েবসাইটে এরকম চলে যাবে। ওকে, আচ্ছা, যাওয়ার পরে কি হবে? যাওয়ার পরে আবার হচ্ছে আপনার মার্কেটিং শুরু করবেন। আপনার কাজ কি এখন? মার্কেটিং করা। ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, গুগল, বিভিন্ন বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি মার্কেটিং করলেন। মার্কেটিং করার পরে কী হবে? ওয়েবসাইটে কী হবে? ওয়েবসাইট ভিজিটর আসবে, ওয়েবসাইট ভিজিটর বা কাস্টমার আসবে। ওয়েবসাইটে কী আসবে? কাস্টমার আসবে। কাস্টমার আসার পরে কী করবে? সে প্রোডাক্ট দেখবে, প্রোডাক্ট ভিউ করবে, এরপর প্রোডাক্ট যদি পছন্দ হয় সে অর্ডার করবে। প্রোডাক্ট অর্ডার করবে, যেমন ধরেন এখানে যদি আপনার প্রোডাক্টটা পছন্দ হয়ে যায়, তাহলে আপনি কী করবেন? এখান থেকে ডিরেক্ট অর্ডার করে দেবেন, তাই না? এরকম অর্ডার করবেন। অর্ডার করার পরে কী হবে? অর্ডার করার পরে আপনি কাস্টমারকে জাস্ট একটা ফোন দিতে হবে বা মেসেজ দিতে হবে। বেশিরভাগই ফোনে দিলে ভালো, বা যারা দেশের বাইরে থাকবেন তারা চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তাদেরকে মেসেজ দিয়ে কনফার্ম করতে হবে যে সে এই প্রোডাক্টটা অর্ডার করেছে, সেটাকে আমরা ডেলিভারিতে পাঠাবো কি না এটা কনফার্ম করবে। উনি যদি বলে যে হ্যাঁ কনফার্ম করে দেন, তাহলে কনফার্ম করার পর আপনি জাস্ট কী করবেন? আপনি কী করবেন? আপনার ওয়েবসাইটে যখন অর্ডারটা আসবে, আপনি জাস্ট অর্ডার ট্রান্সফার করবেন, শেষ। ট্রান্সফার করবেন, মানে আপনার প্রত্যেকটা অর্ডারের পাশে কি লেখা থাকবে? ট্রান্সফার লেখা থাকবে। আপনি জাস্ট ট্রান্সফারে ক্লিক করবেন, এটা সরাসরি চলে আসবে আমাদের সফটওয়্যারে। আমাদের সফটওয়্যারে আসার পরে এবার আপনার কাজ শেষ। ট্রান্সফার পর্যন্ত আপনার কাজ, কাস্টমারকে কনফার্ম করবেন, কনফার্ম করার পর ট্রান্সফার করবেন, কাজ শেষ। ট্রান্সফার করার পরে এবার আপনার কাজ শেষ। এবার আমরা কী করবো? ইনভয়েস। আমরা আপনার নামে কী করবো? আপনার নামে ইনভয়েস করব। ইনভয়েসটা আবার প্রোডাকশন টিমের কাছে যাবে, প্রোডাকশন টিম থেকে প্যাকেজিং টিমের কাছে যাবে, প্যাকেজিং টিম থেকে ডেলিভারিতে চলে যাবে। ডেলিভারি থেকে কী হবে? পেমেন্ট আসবে। ডেলিভারি যখন কমপ্লিট হবে তখন পেমেন্ট আসবে। পেমেন্ট আসার পরে প্রফিট শেয়ার হবে। প্রফিট শেয়ার অর্থাৎ প্রোডাক্টটা যদি হোলসেল 500 টাকা হয়, অথবা আমরা এখান থেকে প্রোডাক্ট দিয়ে ক্যালকুলেশন বুঝতে পারি। ধরুন এই প্রোডাক্টটাই ধরেন এটা বিক্রি হয়েছে কত? 2700 টাকা। সো আমরা রাখবো 1500। এটা বিক্রি হয়েছে কত? 2700 টাকা। এখান থেকে আমরা মাইনাস করবো 1500 টাকা, মাইনাস করে এগুলো সব সফটওয়্যারে হয়ে যাবে। 1300 টাকা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে, শেষ, কাজ শেষ। 1300 টাকা আপনার অ্যাকাউন্টে কী হয়ে যাবে? প্রফিট অ্যাড হয়ে যাবে। এভাবে ধরে যদি 5টা বেচতে পারেন, তাহলে হিসাব করেন কত আসে। 10টা বেচতে পারলে কত আসে। এভাবেই আপনার অ্যাকাউন্টে প্রতিদিনই ডেলিভারি যতগুলো হবে ততগুলোর অ্যাকাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি। ধরুন আমি এই আপনাদের প্রত্যেকটা অর্ডার কিন্তু ডেলিভারি হয় স্টেট ফাস্টের মাধ্যমে। আমরা অন্য কুরিয়ার ইউজ করি না। এই যে ডব্লিউ অ্যাকাউন্ট, এখন ড্রপশিপারদের অ্যাকাউন্টে আছে কত? ড্রপশিপারদের অ্যাকাউন্টে আছে, এটা টোটাল ড্রপশিপারদের সেল ব্যালেন্স, হ্যাঁ, 6,69,000 টাকা আছে। 6,69,600। এই যে তারা সেল করতেছে, এই টাকাগুলো এখানে জমতেছে। তো এখান থেকে টাকাগুলো কোথায় যাচ্ছে? এখান থেকে টাকাগুলো আমরা তাদের অ্যাকাউন্ট, তাদের ব্যাংকে, তাদের বিকাশে, ড্রপশিপার এখান থেকে যে টাকাটা প্রফিট হচ্ছে তাদের ব্যাংকে চলে যাচ্ছে, বিকাশে চলে যাচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। সো এটা আমি উইথড্র দিয়ে দিব, এই টাকা ওদের টাকা উইথড্র দিতে হবে। আচ্ছা, এখানে আমরা যদি আবার চলে যাই, এখান থেকে পেমেন্ট রিকোয়েস্ট দিব। পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পর ব্যাংক দিলাম, ব্যাংক তারপর রিকোয়েস্ট দিলাম। এখন এই সব টাকা উইথড্র হয়ে গেছে। এটা আমার কালকের মধ্যে হয়তো এগুলো আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এই যে পেমেন্ট রিকোয়েস্ট কি, এখন রিলোড দিতে হবে আমাকে, শেষ। তো এই যে টাকাগুলো জমতেছে কোথায়? ড্রপশিপারদের প্রত্যেকটা অর্ডারের টাকাটা জমতেছে স্টেট ফাস্ট। ওকে, এরপরে টাকাটা কোথায় যাচ্ছে? আমি উইথড্র দিলাম, এটা চলে গেলো আমাদের ব্যাংকে, কোম্পানির ব্যাংকে বা আমার ব্যাংকে চলে গেলো, আমার অ্যাকাউন্টে চলে গেলো। এখন আপনাদের টাকাটা কোথায় জমতেছে? আপনাদের টাকাটা জমতেছে কোথায়? এটা আমি দেখাচ্ছি। সো এখানে যদি আমি আসি, এখানে উইথড্র আছে 5টা, মানে ড্রপশিপাররা উইথড্র দিয়েছে 5টা, ডিপোজিট আছে 2টা, আর ড্রপশিপিংয়ের রাইট নাও ব্যালেন্স আছে 5,64,000 টাকার মতো কি আছে? ব্যালেন্স আছে। মানে প্রতিদিন তারা প্রতি সপ্তাহে 4 লক্ষ লক্ষ টাকা উইথড্র নিতেছে। আচ্ছা, এই টাকাগুলো আপনাদের টাকাগুলো জমবে। উইথড্রোতে যদি যাই, আমি এখান থেকে যদি দেখাই, তারা উইথড্রো, এই যে অ্যাপ্রুভ উইথড্রো, অর্থাৎ আমরা যেগুলো অ্যাপ্রুভ দিয়ে দিছি আর কি, হ্যাঁ, যেগুলো অ্যাপ্রুভ দিয়ে দিছি, আচ্ছা, এখান থেকে রিলোড দিই, ক্লিয়ার ক্যাচ। আচ্ছা, এখন এখান থেকে আমরা যদি দেখাই, ক্লিয়ার ক্যাচ দিলাম, ওকে। এই যে উইথড্রোগুলো দেখেন, 20,000, 2,500, 10,000, 6,000, 12,000, 5,000, মানে যার যে অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টের টাকাগুলো দিয়ে দিচ্ছি আমি। ছোট বড় সব অ্যাকাউন্ট আছে, একদম ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনার মানে যেই পরিমাণ
আর্ন করতেছে তাকে আমরা সেই পরিমাণ মানে সে যা যা পাবে তাই তো নিবে, তাই না? মানে যে ব্যালেন্স 9,500, 9,000, 9,000, 9,000, 9,000, এভাবে দ্বিতীয় পেজে যদি যাই, এভাবে আছে 8,000, 8,000, 8,000, হ্যাঁ, এরপরে আছে এভাবে 7,000, 7,000, 7,000, এভাবে আপনার যত ব্যালেন্স থাকবে আপনি সব ব্যালেন্স উইথড্র করতে। এভাবে কত পেজ আছে? প্রায় 274টা পেজ আছে এখানে। 274টা পেজ পর্যন্ত আমাদেরকে পেমেন্ট দেওয়া হয়ে গেছে। এখানে লক্ষ লক্ষ টাকা আমরা পেমেন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে যদি আমরা পরের পেজ যদি 25,000, 25,000, হ্যাঁ, বড় আছে ছোটো আছে, মানে 1,000 টাকাও উইথড্র করছে, 2,000 আছে, 1,000, 10,000 আছে, 8,000 আছে, হ্যাঁ, মানে যার 30,000 আছে এই 30,000 উইথড্র করছে। এভাবে যার 40,000 উইথড্র করছে, এই যে 3,000, 30,000, এখানে 40,000, এখানে আবার 30,000 উইথড্র করছে, এখানে 14,999, এখানে 4,000 উইথড্র করছে। এভাবেই মানে যার যে ব্যালেন্স সেটা কিন্তু উইথড্র করতেছে। এখানে 18,000 আছে, 850 আছে, এইভাবে যেটা 20,000 আছে, 15,000 আছে, 1,00,000 টাকাও উইথড্র আছে। তো এইখানে এটা হচ্ছে উইথড্র। এবার আপনাদের টাকাগুলো জমতেছে কোথায়? এই যেখানে হচ্ছে ড্রপশিপারের যদি আমি অ্যাকাউন্টে চলে যাই, এখানে এখানে যদি আমি যাই, এখানে দেখেন এখানে আপনাদের টাকাগুলো জমতেছে। দেখেন এখানে আমি যদি একজন অ্যাকাউন্টে ঢুকি, এই যে এই যেটা এটা হচ্ছে একজন ড্রপশিপারদের অ্যাকাউন্ট, এর নাম হচ্ছে মেহেদি হাসান। হ্যাঁ, এর ইনকাম হচ্ছে 6,34,855 টাকা। ঠিক আছে, এভাবেই প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা এভাবে আমি যদি এর অ্যাকাউন্টে ঢুকি, এর ইনকাম হচ্ছে 28,524 টাকা। এভাবে যদি আপনি এভাবে আপনি এখানে এখন রাইট নাও ব্যালেন্স আছে কার কত, দেখেন রাইট নাও ব্যালেন্স আছে কার কত সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এর কত আছে? এর ইনকাম হচ্ছে 2,55,000 এত, হ্যাঁ, 2 লক্ষ, কারো 3 লক্ষ, কারো 5 লক্ষ, কারো 6 লক্ষ। এইভাবেই এক একজন। এর ইনকাম হচ্ছে 7,000, 17,200। যার ইনকাম কম সে তো কমই করবে, তাই না? এর ইনকাম হচ্ছে কত? এর ইনকাম হচ্ছে 2,36,000। হ্যাঁ, তো উইথড্র করতেছে কীভাবে? আমি এখানে উইথড্রটা দেখাই। তো আপনার অ্যাকাউন্টও আপনার এখানে সকল টাকা জমবে আপনার এখান থেকে। এই যে উইথড্র অপশন আছে, মেক উইথড্র, এখানে এসে আপনার বিকাশ নগদ কীভাবে নিন। তো আমরা সাজেস্ট করি ছোটো অ্যামাউন্টগুলো বিকাশ নগদ নেন, বড় অ্যামাউন্টগুলো হলে ব্যাংকে নেন। তো ব্যাংকে দিলে এখানে ব্যাংক সিলেক্ট করে আপনার অ্যামাউন্ট কত নেবেন, ধরেন 10,000 টাকা নেবেন, 10,000 টাকা দিলাম। এরপরে যেখানে অ্যাকাউন্টের নাম, মানে আপনার নাম, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রিকোয়েস্ট দিলে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। একই রকম যদি বিকাশ দেন, বিকাশও চলে যাবে। ওকে, তো এখানে আবার একটা, এখানে কিন্তু অনেক অপশন আছে। অর্ডার ট্র্যাকিং নামে অপশন আছে। আপনার প্রত্যেকটা অর্ডার আপনি ট্র্যাকিং করতে পারবেন। এই যে এই ড্রপশিপার অর্ডার পেয়েছে কত? 478টা অর্ডার পেয়েছে এই ড্রপশিপার। এরপরে যদি আমি এই ড্রপশিপের কাছে যাই, এই ড্রপশিপার অর্ডার পেয়েছে কতগুলো? এই বছর এই 478টা। এই ড্রপশিপার অর্ডার পেয়েছে কত? এই ড্রপশিপার অর্ডার পেয়েছে একই ব্যক্তির কাছে যাচ্ছি নাকি আমি বারবার? তো এভাবেই অন্য জনের কাছে যেতে হবে আমাকে। আচ্ছা, তো যে পরিমাণ অর্ডার পাইছে সেই পরিমাণ, এবার 28,000 টাকা কামাইছে, তাহলে এর ইনকাম কম, ধরেন এর অর্ডার পাইছে কত? এর 72টা অর্ডার পাইছে, এরকম আর কি ব্যাপারটা। তো এখন আমরা যদি যেটা দেখতে চাই সেটা হচ্ছে এস্টিমেট প্রফিট। প্রত্যেকটা অর্ডার সে কেমন লাভ করছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। মানে আপনার প্রফিটটা আপনি কি দেখতে পাবেন। আমি যদি এখানে এস্টিমেট প্রফিট, অর্থাৎ আপনি কোন অর্ডারে কত টাকা পাচ্ছেন দেখেন। এই অর্ডারে কত পাইছে সে, এই পাইছে কতগুলো অর্ডার, এই পাইছে 1,019টা অর্ডার পাইছে এই ড্রপশিপার। কেউ মানে 500, 700, 800, এভাবে বিভিন্ন জনের বিভিন্ন, কেউ কমও পাইছে। আবার অনেকে আছে যারা মানে কাজই করে নাই, তাদের হিসাব তো আলাদা। যারা কাজ করে তাদের কি কোনো রেজাল্ট আছে? তারা ফেল না, তাদেরকে ফেল। যে পরীক্ষায় দেয় না সে কিসের ফেল? ফেল হচ্ছে যে পরীক্ষা দিছে কিন্তু পাশ করে নাই। কিন্তু যারা মনে করেন কাজই করে না, তাদের তো কোনো সংজ্ঞাই নেই, তাদের কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। এরকম লোকও আছে কাজই করে না, আছে। তাহলে আমরা যদি এখানে দেখি স্টিমেট প্রফিটটা দেখি, তো দেখেন এই 300, 740, 440, 380, 700, 600, এক একটা অর্ডারে, প্রত্যেকটা অর্ডারে তার 400, 500, 600, 700 করে লাভ। দেখেন 600, 650, 400, এরপরে এভাবে ছোট 400 আছে, 300 আছে, 600, বেশিরভাগ অ্যাভারেজ 500, 300, 1380ও আছে। বড় বড় অর্ডারে বড় বড় লাভ। ঠিক আছে। আর এখানে প্রোডাক্ট স্টক, আমাদের কতগুলো কোন প্রোডাক্টগুলি স্টকে আছে সেটা আপনারা দেখবেন এখান থেকে। এবং এই প্রোডাক্টের লাভ কত, এটা লাভ হচ্ছে, এই যে বলছি এটা 1,500 টাকা হোলসেল, তার 2700 টাকা হচ্ছে বিক্রি। এটা 1,500 টাকা হোলসেল, কোনটা? এটা 820 টাকা হোলসেল, এটার 720 টাকা হোলসেল। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট। এইগুলার বাচ্চাদের কিন্তু এটা হোলসেল না, বাচ্চাদের হোলসেল হচ্ছে ভিতরে গিয়ে, কারণ এইজ তো, এই যে এইজ ওয়াইজ এখানে হোলসেল, এটা 390 টাকা হোলসেল, এটা 430 টাকা হোলসেল, এভাবেই হোলসেলটা আর কি। ঠিক আছে, ক্লোথিংয়ের উপর ডিপেন্ড করে। বা এইটা হোলসেল কত? এটা হচ্ছে মামের হোলসেল, এটা হোলসেল হচ্ছে, এই সিঙ্গেল হচ্ছে, শুধু একটা সিঙ্গেল হচ্ছে 1,100 টাকা হোলসেল, শুধু মায়েরটা ফুল সেট 1,100। আর মামের না, এটা 2,000 টাকা হোলসেল, 32 টাকা হচ্ছে বিক্রি। দেখেন আপনি সব আগেই আপনি ক্যালকুলেট করতে পারবেন আপনার কোন প্রোডাক্টে কত টাকা লাভ হচ্ছে, সেটা আপনি আগেই ক্যালকুলেট করতে পারবেন। ওকে, আপনাকে পরে ক্যালকুলেট করার প্রয়োজন নাই। ঠিক আছে,
আগেই। এবং প্রত্যেক এখানে যত প্রোডাক্ট আছে সব স্টকে আছে, আপনি স্টক দেখবেন এখান থেকে, এখানে সবগুলো প্রোডাক্ট দেখেন, সব প্রিমিয়াম প্রিমিয়াম প্রোডাক্ট একদম, এগুলো আমাদের নিজস্ব উৎপাদন। আগে বলছি ব্যবসা, অনলাইন ব্যবসার মূলনীতি কি? ইউনিক। সো আপনারা আমাদের ড্রপশিপের বাইরে এই প্রোডাক্ট পাওয়া যাবে না। এরা আমাদের নিজস্ব মশলা আছে, এরপরে বর্তমান টার্বো ফ্যানটা স্পেশাল চলতেছে, এরপর হচ্ছে তিন ফল আছে, গার্লিক আছে, এরপর হচ্ছে সাকুরা প্লাম্বার আছে, কম্বো সেট আছে, চেরি আছে, কি কটন আছে, লার্নিং ফ্যান আছে, কোরআন আছে, এরপর হচ্ছে দোয়া আছে, রেইনকোট আছে। এটা 550 টাকা হোলসেল বিক্রি হচ্ছে 1090। এরপর আমাদের রিয়েল এস্টেট প্রজেক্টগুলো কিন্তু আমি এখানে অ্যাড করছি। আমাদের প্রজেক্ট রাইট নাও 2টা প্রজেক্ট আছে, বাকি প্রজেক্টগুলো শেষ, সোল্ড হয়ে গেছে। সো এটাও সোল্ড হয়ে গেছে, এখন প্রজেক্ট আছে শুধু এইটা, এই মক্কা 2টা আছে। এটার ল্যান্ড শেয়ার হচ্ছে যে শুধু ল্যান্ডের দাম হচ্ছে 11 লক্ষ টাকা। হ্যাঁ, তো আপনাদের ড্রপশিপাররা যদি এক একটা ল্যান্ড শেয়ার সেল করতে পারে তাহলে 50,000 টাকা প্রফিট দেওয়া হচ্ছে, 50,000 টাকা করে। এখানে 54টা ল্যান্ড শেয়ার, 54টা অ্যাপার্টমেন্ট হবে আর কি, এখানে 54টা ফ্ল্যাট হবে এখানে। ওকে, এরপরে ছাতা হচ্ছে ছাতা আছে, এরপর হচ্ছে এই যে ফ্যান, এটা ফ্যান 250 টাকা, 250 টাকা হচ্ছে এই ফ্যানটা, রিচার্জেবল ফ্যান। বেশি লাইট টর্চ লাইট আছে 580 টাকা, এটা হচ্ছে ব্লুটুথ প্লাস টর্চ লাইট, এটা কিন্তু সাধারণ টর্চ লাইট না, ব্লুটুথ সহকারে, এই জন্য ভালো। এইভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে নিক প্যান আছে, এরপর হচ্ছে স্টিলনেস বডি গ্রিন্ডার আছে, হ্যাঁ, এরপর হচ্ছে পাঞ্জাবি আছে, জুব্বা আছে, এরপর বোরকা আছে, খিমার আছে, সেমি সেমি সালাদিজাম আছে, লং সালামি হিজাব আছে, এরপরে এমব্রয়ডারি পাঞ্জাবি আছে, এবার জিম আছে, ফুড কাটার আছে, এরপরে ভেজিটেবল কাটার আছে, মুভিং আছে, ব্যাগ আছে, স্কুল ড্রেস, স্কুল ব্যাগ আছে। হ্যাঁ, এইভাবেই মানে অভাব না, শেষ করতে সময় লাগবে, আমি সব দেখাতে পারবো না, আপনারা নিজেরা দেখবেন এগুলো। ঠিক আছে, এইভাবে শত শত আইটেম, এবং এক একটা কিন্তু, এগুলো কিন্তু আগে বলছি বেশিরভাগই কি কম্বো আইটেম, অল সাইজ। ঠিক আছে, হ্যাঁ, এভাবেই। তাহলে প্রত্যেকটা জিনিস আমি আপনাদের লাইভ দেখা দিলাম, ড্রপশিপারদের কারেন্ট ড্রপশিপারদের প্রফিট আয় ব্যয় দেখাইলাম, এরপর তাদের সেল দেখাইলাম, তাদের ব্যালেন্সগুলো দেখাইলাম, যাতে করে, যেটা আগে বলছি যে একটা আইডিয়া দিতে পারবো আমি আপনাদেরকে। তো একটা স্ট্র্যাটেজি যেটা বলি, এটা আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, যদি কেউ প্রপারলি মার্কেটিং করতে পারে, তাহলে সে যদি 50,000 টাকার মার্কেটিং করতে পারে প্রপারলি, তাহলে সে মিনিমাম 25,000 টাকা প্রফিট করতে পারে, নিট প্রফিট করতে পারে। মানে একজন একজন অভিজ্ঞ, একজন ভালো উদ্যোক্তা, যে ভালো করে বুঝে শিখে এবং সময় দেয়, সে যদি 50,000 টাকার মার্কেটিং করে, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপেকটেশন অনুযায়ী, ওভারভিউ অনুযায়ী, সে 25,000 টাকা প্রফিট করতে পারে মিনিমাম। অনেকে এর বেশিও করে। তাহলে আমি যদি 50 টাকা মার্কেটিং 25 টাকা করতে, তাহলে 1,00,000 টাকার মার্কেটিং করলে তো আমি 50 টাকা প্রফিট করতে পারি। কেউ 2,00,000 টাকা করলে সে 1,00,000 টাকা ইনকাম করতে পারে। মানে অনলাইন সিস্টেমটা হচ্ছে আপনি যত টাকা বিনিয়োগ করবেন তার অর্ধেক প্রফিট আশা করতে পারবেন। কথা বুঝতে, এইটা তো বিশাল না, যে অনেকে আছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কীভাবে? সে কিন্তু ওই পরিমাণ মার্কেটিং করতেছে, ওই পরিমাণ টাকা খরচ করতেছে। কারণ আগে বলছি, মার্কেটিং হচ্ছে ব্যবসার প্রাণ। মার্কেটিং যত বেশি হবে, লাভও তত বেশি, ইনকামও তত বেশি, ব্যবসা তত বড় হবে। মার্কেটিং কম হবে, ইনকামও কম হবে, ব্যবসা ছোটো হবে। ঠিক আছে, আমি শুধু আমার রিপোর্ট দেখাই, আমার ব্যবসার রিপোর্ট যদি আমি দেখাই, আমার নিজের রিপোর্ট, কারণ আমি তো বয়ান দিতে লাভ নাই, বয়ান দিয়ে লাভ আছে? বাংলাদেশের বাংলাদেশের 95% যারা শিখায় তারা শুধু মুখে বল, তারা কেউই সফল না। মেজরিটি নিজেই ব্যবসা করেন। অনেকে দেখবেন যে ব্যবসার হামকি দামকি দিয়ে পড়াই ফেলতেছে না। আমি কি আশ্চর্য, একজন ব্যক্তি পোস্ট আমার কাছে শো করলো, সে 20 বছর ধরে ব্যবসা করে, সে লেখছে আমার 20 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন বিজনেস। আমি খুবই, তার নিজের ব্যবসাটাই সফল হয় নাই বাংলাদেশে। এই জন্য বলছি, আমি নাম বললে গিবত হয়ে যাবে, এই জন্য আমি বলবো না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এটা নিজেই ব্যবসা বোঝে না, যে আরেকজনের ব্যবসা শিখাইতে আসে। তারা একদিনে ক্লাস করবো, তাকে ফি দিতে হবো 3,000 না 4,000 টাকা, 1 ঘন্টা, মানে একদিন তার কাছে ক্লাস করতে হবো, 3-4 হাজার টাকা দেওয়া লাগবে। সে কত ডিমান্ড দেখাইতেছে, অথচ তার নিজের ব্যবসায় বাদ, তার নিজেরটাই চলতেছে, তার নিজের পেজে ফলোয়ার মানে 10-12 হাজার না কত। তা আমি বললে তো জিনিসটা খারাপ দেখা যাবে, এই জন্য আমাদের তো বলা যায় না। আমার নিজের নিজের ব্যবসা সফল নয়, আমি আরেকজনের ব্যবসা সফল দেবো কীভাবে? এটা হচ্ছে আমার আমার পেজ কিন্তু একটা না, আমার পেজ হচ্ছে 2টা, আর কোম্পানির পেজ তো আছেই। তো এখানে আমি জাস্ট আমার রিপোর্টটা দেখাবো, আমি আমার বিজনেস, নিজের বিজনেসে কী পরিমাণ মার্কেটিং করি, এটা তো আমার বিজনেস পেজে বলা যায়। হ্যাঁ, তো এখানে যদি আমি আমার স্ট্র্যাটেজিতে যাই, 2,97,000 ফলোয়ার আছে এখানে। আমি যদি এখানে ধরুন কাস্টম রিপোর্ট দেখাই, আমি জাস্ট এই পেজটার 1 বছরের রিপোর্ট দেখাই। হ্যাঁ, ধরুন আমি সেপ্টেম্বর দিলাম, আচ্ছা ঠিক আছে, সেপ্টেম্বর থেকে আজকের দিন পর্যন্ত দেখাই। হ্যাঁ, আচ্ছা, মার্চ, এপ্রিল, মে, 4 তারিখ। হ্যাঁ, দেখেন
রিপোর্ট দেখেন, 94,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে, 94,000 মানুষ আমাকে মেসেজ দিয়েছে। ব্যাপারটা কিন্তু কীভাবে নিয়েছেন জানি না, 94,000 মানুষ মেসেজ দিয়ে আমার 90,000 অর্গানিক। যারা ডিজিটাল মার্কেটিং কিছু কিছু পারেন তারা বুঝতে পারবেন, যারা কিছু বুঝেন তারা জানেন এই পেজের ভ্যালু কত, তারা আন্দাজ করতে পারবে কিছু। তারা আপনাদের কাছে যখন তারা এগুলো বুঝেন, তাদের কাছে পেজ এটা ধরেন কিছুই না। কথা বুঝেননি? এই একটা বিজনেসে একটা পেজকে ডেভেলপ করতে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়। ঠিক আছে, যারা বুঝে না তাদের হিসাব আলাদা, তাদের সাথে এক্সপ্লেন করে আমার লাভ নাই। ঠিক আছে, ব্যবসায় হচ্ছে আপনার মার্কেটিং। এখানে যদি আমি দেখাই আমার অর্গানিকলি, এখানে কিন্তু আগেই বলছি অর্গানিকলি যারা বলছে ফ্রি মার্কেটিং মানে ফ্রিতেই 51 মিলিয়ন মানুষ আমার ভিডিও দেখে, 51 মিলিয়ন মানুষ আমার ভিউ করছে, মানে আমার ভিডিওগুলো ভিউ করছে, এবং প্রপার ভিউয়ার হচ্ছে 12 মিলিয়ন। 1 মিলিয়ন হচ্ছে অ্যাঙ্গেজ, 1 মিলিয়ন অ্যাঙ্গেজ। কিছু বুঝতেছেন? সো আমি নিজে ব্যবসা করে সফল না হলে আমার মুখ দিয়ে বয়ান দিলাম নাই, তবে আমারটাই তো বাদ, মানুষেরটা কি আমারটা শুধু বাদ না, আমার পেজের মতো বাংলাদেশে একটা পেজ দেখান খুব রেয়ার আছে, মানে আইটি সেক্টরের পেজ হতে হবে। আবার ওই ফানি ভিডিও আগডুম বাগডুম এইগুলো কথা কই না। আমি চাইলে তো এই 57 মিলিয়ন ভিউ দিয়ে তো অনেক টাকা ইনকাম করতে পারতাম, কিন্তু না, আমি ইনকাম করি ফেসবুকের ইনকাম হালাল না। এটা জাস্ট বলার জন্য বলছি, আপনাদের বোঝার জন্য, যে এখান থেকেও চাইলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যাইতো, লক্ষ লক্ষ টাকা। কারণ আইটি সেক্টরের ভিডিও থেকে ইনকামটা বেশি হয়। ফেসবুকের যে ইনকাম, ফেসবুক বা গুগল থেকে, গুগল অ্যাডসেন্স বলে, ফেসবুক অ্যাডসেন্স বলে, এখান থেকে ইনকাম হয় ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ যে ক্যাটাগরিগুলোর ডিমান্ড বেশি সেই ক্যাটাগরি থেকে ইনকামও বেশি। আমার কাছে দিল ফানি এক গ্লাস খাওয়া যা কথা এটা তাই, কিন্তু আমি এত সহজ কাজ ইনকাম করার সুযোগ থাকার পরেও কিন্তু সহজটা বেছে নিই না, কঠিনটাই বেছে নিয়েছি। কারণ বৈধভাবে ইনকাম করতে হলে কষ্টটা একটু বেশি করতে হবে। এখান থেকে লক্ষ লক্ষ না, প্রায় মানে কত টাকা ইনকাম করে তো আমি বলতে পারবো না, অনেক টাকা ইনকাম করা সম্ভব শুধু ফেসবুক থেকেই। কিন্তু ফেসবুকের ইনকাম যারা বোঝে না, ওই যে করে না জানা কাপল ব্লগিং করে, এটা তো হারাম, তাই না? আপনারা নিজেরাই জানেন। তো ফেসবুক থেকে অ্যাডসেন্স করে ইনকাম করে, এটাও কিন্তু হারাম। কারণ হচ্ছে যে এখান থেকে সব বৈধ অ্যাড আসে না, অবৈধ অ্যাডটাই বেশি আসে। কারণ মেয়ে লোক দিয়ে অ্যাড দেয়, বেশিরভাগ কোম্পানি তো মেয়ে লোক দিয়ে অ্যাড দেয়। তো মেয়ে লোকের অ্যাড দেওয়া মানে ওই অ্যাডে হারাম হয়ে গেল গা। সো আপনার ইনকামটা কিন্তু আর হালাল হলো না। তো এই জন্য আমি জানি, যেহেতু আমি এই জন্য ওইখান থেকে ইনকাম দিই। তো এরকম অফার কিন্তু কেউ সবাই সামলাতে পারবে কিনা আমি জানি না। মানুষ 1,000 টাকা 2,000 টাকার জন্য জীবন মানে নিজের বিক্রি করে, তার এখানে তো 50 লাখ টাকা ইনকাম হবে মিনিমাম, ইনকাম শুধু ভিডিও ভিউ থেকেই। না হলে 50 লাখ টাকা লোভ করে সামলাতে পারবে? কবে আমার জীবনের স্বপ্ন, কিন্তু না। আসলে আপনি যে সৎভাবে চলতে গেলে যে ট্র্যাকটা স্বীকার করবেন, এটা আল্লাহ আপনাকে অন্যদের পোষায় দেয়। আমার পোষায় দিচ্ছেও, আমার এক একটা প্রজেক্ট থেকে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি ইনকাম হচ্ছেও। কথা বুঝতে পারছেন? তো ব্যাপারটা ওইটা না, মূল বিষয় হচ্ছে যে সিস্টেম। আপনি যেটা রিজিক আছে এটা আসবে, সোজা কথা। আমি এখান থেকে না নিলে কী হয়েছে, এখান থেকে না হলে কী হয়েছে? আমার এক একটা ব্যাচ 700 স্টুডেন্ট ভর্তি হইতো, তো আমি এখান থেকে তো বহুত টাকা ইনকাম আছে। আমি তো এই ইনকামও বাদ দিয়ে দিছি, ইচ্ছাকৃত বাদ দিয়ে দিছি। আমার জায়গায় অন্য কেউ তো বাদ দেবো করতে, কেউ বাবুরে এই অপরচুনিটি ছাড়ো কে? মানুষ অফার পায় না আর আমি অফার ছাড়ি দিই, কারণ এত প্যারা নিতে চাচ্ছি না আর। কারণ যা প্যারা নিচে এনাফ। এখন এখন হচ্ছে যে মানুষকে কাজ করাবো, মানুষও বেনিফিট হবে, আমাদেরও বেনিফিট হবে, উভয়। সো এই আমাদের লাস্ট কথা বলে শেষ করে দেবো আজকের ক্লাস। আমাদের সিস্টেমটার মূল বিষয় হচ্ছে যে আপনি আমার সাথে সারা জীবন ব্যবসা করতে হবে না। আমাদের সিস্টেম হচ্ছে আপনাকে ব্যবসা করা শেখাবো, ব্যবসা করা শেখানো, ব্যবসা করার রাস্তা দেখাবো, ব্যবসার যত ধরনের সহযোগিতা লাগে ইনশাল্লাহ সব ধরনের সহযোগিতা করব। এবং আপনি পরবর্তীতে নিজে যখন নিজের একটা যোগ্যতা হবে, আর্থিক থেকে শুরু করে মানসিক শারীরিক সব যোগ্যতা হবে, নিজে একটা বড় কোম্পানিতে একটা ব্র্যান্ড করে ফেলবেন ইনশাল্লাহ। এই হচ্ছে কনসেপ্ট। আপনি যতদিন মন চায় আমার সাথে ব্যবসা করবেন, কোনো সমস্যা নাই। যদি আপনি কখনো চলে যান তাতেও আমাদের কোনো সমস্যা না, আমরা ফ্রিডম। আমরা কাউকে বাউন্ড করে কোনো কাজ করি না, কোনো প্রয়োজন নেই আমার, কোনো প্রয়োজন নাই কাউকে বাউন্ড করে, কাউকে ব্ল্যাকমেল করে, কারো ওয়েবসাইট আটকায় রেখে, এটি কিছুই না আমার কাছে। মানুষ একটা ক্লায়েন্ট পাইলে এটা কেমন আটকা রাখে টাকা কামাবে এই চিন্তা করতে করতে শেষ। আছে কিন্তু বহুত কোম্পানি আছে ওয়েবসাইটের অ্যাক্সেসে দেয় না, আপনি যদি অন্য জায়গায় চলে যান। আরে এগুলা করলে কি এভাবে কি মানুষের ইনকাম করা যায়? আর এটা কি ভালো হইলো? ও জীবনে আর আসবে না আপনার কাছে। কিন্তু আপনাকে যদি আমি ফ্রিডম দিই, আপনি জীবনে আমার কাছে না আসলে আপনি আরেকজনকে পাঠাবেন আমার কাছে। তো আমি তো এটাই চাই, তাই না? সো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে আজকে আর বেশি বললাম, নেক্সট ক্লাস আগামীকাল ক্লাস দিব। আপনারা যদি বলেন আগামীকাল ক্লাস দিব।